संस्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 122। গুরুভাবে মথুরের প্রতি কৃপা। সাংসারিক বিপদে মথুরের ঠাকুরের শরণাপন্ন হওয়া। এক পক্ষে বাবার এই রূপ বালকভাব, অপরদিকে আবার অন্য জমিদারের সহিত বিবাদে মথুরের হুকুমে লাঠালাঠি ও খুন হইয়া যাওয়ায় বিপদে পতিত মথুর আসিয়া বাবাকে ধরিলেন, বাবা রক্ষা করো। বাবা প্রথম চটিয়া মথুরকে নানা ভৎসনা করিলেন, বলিলেন, তুই শালা রোজ একটা হাঙ্গামা বাঁধিয়ে এসে বলবি রক্ষা করো। আমি কি করতে পারি রে শালা, যা নিজে বুঝগে যা, আমি কি জানি। তারপর মথুরের নির্বন্ধে বলিলেন, যা, মার ইচ্ছায় যা হয় হবে। বাস্তবিকই সে বিপদ কাটিয়া গেল। কৃপণ মথুরের ঠাকুরের জন্য অজস্র অর্থ ব্যয়ের দৃষ্টান্ত। ঠাকুরের উভয় ভাবের পরিচায়ক এইরূপ কত দৃষ্টান্তই না বলা যাইতে পারে। এই সকল দেখিয়া শুনিয়াই মথুরের দৃঢ় ধারণা হইয়াছিল, বহুরূপী বাবার কৃপাতেই তাহার যাহা কিছু, ধন বলো, মান বলো, প্রতাপ বলো, আর যা কিছুই বলো, সুতরাং বাবাকে সাক্ষাৎ ঈশ্বরাবতার বলিয়া রাজ সম্মান দেওয়া ও অচল ভক্তি বিশ্বাস করাটা মথুরের পক্ষে একটা বিচিত্র ব্যাপার হয় নাই। বিষয়ী লোকের ভক্তির দৌড়, ভক্তিভাজনের প্রতি অর্থ ব্যয় বুঝিতে পারা যায়। তাহাতে আবার মথুর সুচতুর হিসাবে বুদ্ধিমান বিষয়ী ব্যক্তি সচরাচর যেমন হইয়া থাকে, একটু কৃপণও ছিলেন। কিন্তু বাবার বিষয়ে মথুরের অকাতরে ধন ব্যয় দেখিয়া তাহার ভক্তি বিশ্বাস যে বাস্তবিকই আন্তরিক ছিল, এ কথা স্পষ্ট বোঝা যায়। বাবাকে যাত্রা শোনাইতে সাজগোজ পরাইয়া বসাইয়া গায়কদের পেয়ালা বা পুরস্কার দিবার জন্য মথুর তাহার সামনে 10 টাকার থাক করিয়া একেবারে 100 বা ততোধিক টাকা সাজাইয়া দিলেন। বাবা যাত্রা শুনিয়া যাইতে যাইতে যেমনি কোনো হৃদয়স্পর্শী গান বা কথায় মুগ্ধ বা ভাবাবিষ্ট হইলেন, অমনি হয়তো সেই সমস্ত টাকাগুলি একেবারে হাত দিয়া গায়কের দিকে ঠেলিয়া তাহাকে পুরস্কার দিয়া ফেলিলেন। মথুরের তাহাতে বিরক্তি নাই। বাবার যেমন উঁচু মেজাজ, তেমনি তাহার মতোই পেয়ালা দেওয়া হইয়াছে বলিয়া আনন্দ প্রকাশ করিতে লাগিলেন। আবার ঐরূপ টাকা সাজাইয়া দিলেন। ভাবমুখে অবস্থিত বাবা, যিনি টাকা মাটি মাটি টাকা করিয়া একেবারে লোভ শূন্য হইয়াছেন, তাহার সম্মুখে উহা আর কতক্ষণ থাকিতে পারে। আবার হয়তো ভাবতরঙ্গের উন্মাদ বিহ্বলতায় আত্মহারা হইয়া সমস্ত টাকা এককালে দিয়া ফেলিলেন। পরে কাছে টাকা নাই দেখিয়া হয়তো গায়ের শাল ও পরনের বহুমূল্য কাপড় পর্যন্ত খুলিয়া দিয়া কেবলমাত্র ভাবাম্বর ধারণ করিয়া নিষ্পন্দ সমাধিস্থ হইয়া রহিলেন। মথুর তাহার টাকার সার্থকতা হইল ভাবিয়া আনন্দে বিভোর হইয়া বাবাকে বিজন করিতে লাগিলেন। ওই বিষয়ক অন্যান্য দৃষ্টান্ত।
কৃপণ মথুরের বাবার সম্বন্ধে এইরূপ উদারতার কতই না দৃষ্টান্ত দেওয়া যায়। মথুর বাবাকে সঙ্গে লইয়া কাশী বৃন্দাবন আদি তীর্থ পর্যটনে যাইয়া বাবার কথায় কাশীতে কল্পতরু হইয়া দান করিলেন। আবশ্যকীয় পদার্থ যে যাহা চাহিল তাহাকে তাহাই দিলেন। বাবা কে সে সময় কিছু চাহিতে অনুরোধ করায় বাবা কিছুরই অভাব খুঁজিয়া পাইলেন না, বলিলেন, একটি কমণ্ডলু দাও। বাবার ত্যাগ দেখিয়া মথুরের চক্ষে জল আসিল। ঠাকুরের ইচ্ছায় মথুরের বৈদ্যনাথে দরিদ্র সেবা। মথুরের সহিত কাশী বৃন্দাবন আদি তীর্থ দর্শনে যাইবার কালে বৈদ্যনাথের নিকটবর্তী কোনো গ্রামের ভিতর দিয়া যাইবার সময় গ্রামবাসীর দুঃখ দারিদ্র দেখিয়া বাবার হৃদয় একেবারে করুণায় পূর্ণ হইল। মথুরকে বলিলেন, তুমি তো মার দেওয়ান, এদের এক মাথা করে তেল ও একখানা করে কাপড় দাও, আর পেটটা ভরে একদিন খাইয়ে দাও। মথুর প্রথম একটু পেচপাও হইলেন, বলিলেন, বাবা, তীর্থে অনেক খরচ হবে, এও দেখছি অনেকগুলি লোক, এদের খাওয়াতে দাওয়াতে গেলে টাকার অনটন হয়ে পড়তে পারে, এ অবস্থায় কি বলেন? সে কথা শুনে কে? বাবার তখন গ্রামবাসীদের দুঃখ দেখিয়া চক্ষে অনবরত জল পড়িতেছে, হৃদয়ে অপূর্ব করুণার আবেশ হইয়াছে। বলিলেন, দূর শালা, তোর কাশী আমি যাব না, আমি এদের কাছেই থাকব, এদের কেউ নেই, এদের ছেড়ে যাব না। এই বলিয়া বালকের ন্যায় গোঁ ধরিয়া দরিদ্রদের মধ্যে যাইয়া উপবেশন করিলেন। তাহার ঐরূপ করুণা দেখিয়া মথুর তখন কলিকাতা হইতে কাপড় আনাইয়া বাবার কথা মতো সকল কার্য করিলেন। বাবাও গ্রামবাসীদের আনন্দ দেখিয়া আনন্দে আটখানা হইয়া তাহাদের নিকট বিদায় লইয়া হাসিতে হাসিতে মথুরের সহিত কাশী গমন করিলেন। শুনিয়াছি মথুরের সহিত রানাঘাটের সন্নিহিত তাহার জমিদারিভুক্ত কোনো গ্রামে অন্য এক সময়ে বেড়াইতে যাইয়া গ্রামবাসীদের দুর্দশা দেখিয়া ঠাকুরের হৃদয়ে ঐরূপ করুণার আর একবার উদয় হইয়াছিল এবং মথুরের দ্বারা আর একবার ঐরূপ অনুষ্ঠান করাইয়াছিলেন। ঠাকুরের সহিত মথুরের সম্বন্ধ দৈব নির্দিষ্ট। ভোগ বাসনা ছিল বলিয়া মথুরের পুনর্জন্ম সম্বন্ধে ঠাকুর। গুরু ভাবমুখে অবস্থিত ঠাকুর এইরূপ মধুর সম্বন্ধে মথুরকে চিরকালের মতো আবদ্ধ করিয়াছিলেন। সাধনকালে এক সময়ে ঠাকুরের মনে যে অদ্ভুত ভাবের সহসা উদয় হইয়া তাহাকে শ্রী শ্রী জগদম্বার নিকট প্রার্থনা করাইয়াছিল, মা, আমাকে শুকনো সাধু করিসনি, রসে বসে রাখিস। মথুরানাথের সহিত এই প্রকার অদৃষ্টপূর্ব সম্বন্ধ তাহারই পরিণত ফল বিশেষ। কারণ সেই প্রার্থনার ফলেই জগন্মাতা ঠাকুরকে দেখাইয়া দেন তাহার দেহ রক্ষাদি প্রয়োজন সিদ্ধির জন্য 4 জন রসোদ্ধার তাহার সঙ্গে প্রেরিত হইয়াছে এবং মথুরানাথই তাহাদের ভিতর প্রথম ও অগ্রণী। দৈব নির্দিষ্ট সম্বন্ধ না হইলে কি এতকাল এ সম্বন্ধ এরূপ অক্ষুণ্ণভাবে কখনো থাকিতে পারিত? হায় পৃথিবী, এরূপ বিশুদ্ধ মধুর সম্বন্ধ এতকাল কয়টাই বা তুমি নয়নগোচর করিয়াছ? আর বলি, হায় ভোগ বাসনা, তুমি কি বজ্রবন্ধনেই না মানব মনকে বাঁধিয়াছ? এই শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, অহেতুক ভালোবাসার ঘনীভূত প্রতিমা এমন অদ্ভুত ঠাকুরকে দেখিয়া ও তাহার সঙ্গে সম্বন্ধ পাতাইয়া এখনো আমাদের মন তোমাকে ছাড়িতে চাহে না। জনৈক বন্ধু ঠাকুরের নিজ মুখে হইতে
একদিন মথুরানাথের অপূর্ব কথা শুনিতে শুনিতে তাহার মহাভাগ্যের কথা ভাবিয়া স্তম্ভিত ও বিভোর হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, মৃত্যুর পর মথুরের কি হলো মশায়? তাকে নিশ্চয়ই বোধ হয় আর জন্মগ্রহণ করতে হবে না। ঠাকুর শুনিয়া উত্তর করিলেন, কোথাও একটা রাজা হয়ে জন্মেছে আর কি, ভোগ বাসনা ছিল। এই বলিয়াই ঠাকুর অন্য কথা পাড়িলেন। অষ্টম অধ্যায়, গুরুভাবে নিজ গুরুগণের সহিত সম্বন্ধ। সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্ট মত্তঃ স্মৃতির্জ্ঞানমোপহনং চ বেदैশ্চ সর্বৈরহমৈব বেদ্যো বেদান্ত কৃদ্বেদ বিদেব চাহম। গীতা 15/15। গুরুভাব অবতার পুরুষদিগের নিজস্ব সম্পত্তি। পূর্বেই বলিয়াছি, যিনি গুরু হইতে জন্মগ্রহণ করিয়াছেন বাল্যাবধি তাহার ভিতর ওই ভাবের পরিচয় বেশ পাওয়া গিয়া থাকে। মহাপুরুষ অবতারকুলের তো কথাই নাই। তাহাদের মধ্যে যিনি জনসমাজে যে ভাব প্রতিষ্ঠার জন্য জন্মগ্রহণ করেন, বাল্যাবধি তাহাতে যেন ওই ভাব প্রতিষ্ঠিত দেখিতে পাওয়া যায়। শরীরেন্দ্রিয়াদির পূর্ণতা, দেশ কাল আদি অবস্থা সকলের অনুকূলতা প্রভৃতি কারণসমূহ ক্রমে ক্রমে উপস্থিত হইয়া তাহাদের জীবনে ওই ভাব পূর্ণ পরিস্ফুট হইবার সহায়তা করিতে পারে। কিন্তু ওই সকল কারণই যে তাহাদের ভিতর ওই ভাবের জন্ম দিয়া এ জীবনে তাহাদের গুরু করিয়া তোলে তাহা নহে। দেখা যায় উহা যেন তাহাদের নিজস্ব সম্পত্তি। উহা লইয়াই তাহারা যেন জীবন আরম্ভ করিয়াছেন এবং বর্তমান জীবনে ওই ভাবোৎপত্তির কারণ অনুসন্ধান করিলে সহস্র চেষ্টাতেও তাহা খুঁজিয়া পাওয়া যায় না। ঠাকুরের জীবনে গুরু ভাবোৎপত্তি অনুসন্ধান করিতে যাইলেও ঠিক ওই রূপ দেখা যায়। বাল্যে দেখো, যৌবনে দেখো, সাধনকালে দেখো, সকল সময়েই ওই ভাবের অল্পাধিক বিকাশ তাহার জীবনে দেখিতে পাইয়া অবাক হইতে হয়। আর কি রূপে ওই ভাবের প্রথম আরম্ভ তাহার জীবনে উপস্থিত হইল, এ কথা ভাবিয়া চিন্তিয়া কিছুই স্থির করিতে পারা যায় না। বাল্যজীবনের উল্লেখ এখানে করিয়া আমাদের পুঁথি বাড়াইতে ইচ্ছা নাই। তবে ঠাকুরের যৌবন এবং সাধনকালে যে কালের আরম্ভ হইতে শেষ পর্যন্ত মথুরবাবুকে লইয়া কত প্রকার গুরুভাবের লীলার বিকাশ হইয়াছিল, সেই কালেরই অনেক কথা এখনো বলিতে বাকি আছে এবং তাহাই এখন পাঠককে উপহার দিলে মন্দ হইবে না। ঠাকুরের বহু গুরুর নিকট হইতে দীক্ষা গ্রহণ। মন্ত্রদাতা গুরু এক হইলেও উপগুরু বা শিক্ষাগুরু অনেক করা যাইতে পারে। এ বিষয়টি ঠাকুর অনেক সময়ে আমাদিগকে শ্রীমদ্ ভাগবতের অবধূত উপাখ্যানের কথা তুলিয়া বুঝাইতে প্রয়াস পাইতেন। ভাগবতে লেখা আছে, ওই অবধূত ক্রমে ক্রমে 24 জন উপগুরুর নিকট হইতে বিশেষ বিশেষ শিক্ষা পরপর লাভ করিয়া সিদ্ধ হইয়াছিলেন। ঠাকুরের জীবনেও আমরা ওইরূপে বিশেষ বিশেষ সাধন উপায় ও সত্য উপলব্ধির জন্য বহু বহু গুরুগ্রহণের অভাব দেখি না। তন্মধ্যে ভৈরবী ব্রাহ্মণী, ল্যাংটা তোতাপুরী ও মুসলমান গোবিন্দের নামই আমরা অনেক সময়ে তাহাকে বলিতে শুনিয়াছি। অপরাপর হিন্দু সম্প্রদায়ের সাধন উপায়সমূহ অন্যান্য গুরুগণের নিকট হইতে শিক্ষা করিলেও ঠাকুর তাহাদের নাম বড় একটা উল্লেখ করিতেন না। কেবলমাত্র বলিতেন যে তিনি অন্যান্য গুরুগণের নিকট হইতে অন্যান্য মতের সাধন প্রণালী জানিয়া লইয়া 3 দিন মাত্র সাধন করিয়াই ওই সকল মতে সিদ্ধিলাভ করিয়াছিলেন। ওই সকল গুরুগণের নাম ঠাকুরের মনে ছিল না,
অথবা বিশেষ উল্লেখযোগ্য নহে বলিয়াই ঠাকুর উল্লেখ করিতেন না, তাহা এখন বলা কঠিন। তবে এটা বোঝা যায় যে তাহাদের সহিত সম্বন্ধও ঠাকুরের অতি অল্পকালীন নিমিত্ত হইয়াছিল, সেজন্য তাহাদের কথা বিশেষ উল্লেখযোগ্য নহে। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।